সেদিন সকালে কিছুতেই ঠিক করতে পারছিলাম না ওকে টিফিনে কি দেবো। হঠাৎ খেয়াল হলো ফ্রিজে কিছু পালং শাক আর মেথি শাক আছে। ভাবলাম সেই দিয়েই আজকের লাঞ্চটা সেরে ফেলি। আমি কমলিকা, আমার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা লাঞ্চ বক্স রেসিপি নিয়ে এসেছি। এতক্ষণে বুঝেই গেছো, পালক পনির বানিয়েছিলাম আর মেথি দিয়ে একটা দারুণ টেস্টি ডাল বানিয়েছিলাম। পালং শাকটা ব্ল্যাঞ্চ করে রেখে দিয়েছি, জাস্ট গরম জলে হালকা ভাপিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছি। এদিকে মেথি ডালের জন্য পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। একটা ছোট টমেটো নিয়েছি, সেটাকেও চপ করে রেখে দিলাম। আর ওই ছোট আটি একখানা মেথি শাক নিয়েছিলাম, যেটাকে রাফলি কেটে নিচ্ছি। অত ছোট ছোট করে কাটার দরকার নেই, রাফলি কেটে নিলেই হবে। এরপর কড়াইয়ে সামান্য তেল দিয়ে তার মধ্যে জিরে, হিং আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন হালকা বাদামি রং হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা আর কাঁচা লঙ্কা, সাথেই দেবো টমেটোটা। টমেটো দেওয়ার সাথে সাথেই দিয়ে দেবো নুন, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। যখন মশলাটা সামান্য কষে এসছে, তখন আমি দিয়ে দিচ্ছি মেথি শাক। মেথি শাকটা একটু নরম হতে থাক, ততক্ষণে আমি এদিকে যে পালং শাকটা রেখেছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে, ওটাকে পেস্ট করে নিই তাড়াতাড়ি। এটা পেস্ট করতে করতে এদিকে মেথি শাকটাও নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা মুসুরির ডাল সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি, আর সাথেই দিয়েছি পরিমাণ মতো জল। এবার এটাকে ফুটতে দিতে হবে, ফুটে গেলেই কিন্তু ডাল রেডি। অনেকের মনে হতে পারে মেথি শাক দিয়ে কোনো রকম তেতো গন্ধ হয় কিনা ডালে, না, একদমই হয় না। এই ডালটা একবার রান্না করে দেখো, খুব টেস্টি লাগে খেতে। আমার তো খুবই ভালো লাগে, তোমরা একবার অবশ্যই ট্রাই করো। না, ডাল তো রেডি হয়ে গেল। এবার পনিরটাকে কেটে রাখলাম, এটা আমি ঘরে বানিয়েছিলাম। আর এখানে আড়াইখানার মতো পেঁয়াজ নিয়েছিলাম। এই পেঁয়াজটাকে আমি ভালো করে পেস্ট করে রেখে দেবো, আর টমেটোটাও পেস্ট করে নেব। টিফিন দেওয়ার দিনে হুড়োহুড়িতে ভুলেই যাই কি ফোড়ন দিচ্ছি কি দিচ্ছি না। কতবার করে দিয়েছি, প্রথমে দিলাম জিরে, শুকনো লঙ্কা, তারপর মনে পড়লো এলাচ আর দারচিনি দিইনি, তারপর মনে পড়েছে তেজপাতাও দিইনি। এগুলো দেওয়া হয়ে গেলে পেঁয়াজ পেস্টটাকে ভালো করে ভেজে নিতে হবে। তার মধ্যে দিয়েছি টমেটো পেস্ট। দেখো না, এখানেও আমি আদা রসুন বাটাটা আগে দিতে ভুলে গেলাম। এর মধ্যে আমি টমেটো দেওয়ার পর আদা রসুন বাটা দিয়েছি। এবার সব কিছুকে ভালো মতো কষিয়ে নেব। যখন দেখবে সব জল শুকিয়ে গেছে, তখন এর মধ্যে দিয়েছি পালং শাকের পেস্টটা। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলার মধ্যে বেশি কিছু না, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এই মশলাটাকে ভালো করে মিশিয়ে কেটে রাখা পনিরগুলোকে আমি দিয়ে দেব। পনির দেওয়ার পরে মিক্সিং জার ধুয়ে কিছুটা জল এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে মিনিট 5 নাড়াচাড়া করব, যাতে পনিরের মধ্যে নুন মশলাটা ঢুকে যায়। 5 মিনিট বাদে কিছুটা গরম মশলা আর ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়ে নিয়েছি। এখানে চাইলে একটু কসুরি মেথিও দিতে পারো, আমি দিতে ভুলে গেছি, তাহলেও কিন্তু টেস্টটা খুব ভালো হয়। তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো। আমার এই ভেজ লাঞ্চ বক্সের রেসিপি ভালো লাগলে আমাকে কমেন্টে জানাতে ভুলো না। কমলিকা হোম কিচেনের একটা নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে।